ভাবুন, একজন নবজাতক কন্যা জন্ম নেয় অস্থির রাজনীতির মাঝে, যার নামে হতে যাচ্ছিল শান্তি, কিন্তু ভাগ্য লিখে রেখেছিল সম্পূর্ণ ভিন্ন এক গল্প। সেই পুতুল নামের মেয়েটি বড় হয়ে একদিন শাসন করবে একটি রাষ্ট্র, ঝড় তুফান পেরিয়ে দাঁড়াবে ক্ষমতার শীর্ষে, আবার পতনও দেখবে খুব কাছ থেকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ আমরা দেখব তার জীবন, ক্ষমতা, সংগ্রাম ও বিতর্কের গল্প, আওয়ামী বা বিএনপির বয়ান নয়, ইতিহাসের চোখে। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারতীয় উপমহাদেশের রাজনীতি। দিকে দিকে শুরু হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার বিধ্বংসী তাণ্ডব। একই সাথে ভারতবর্ষের বিভিন্ন স্থানে চলছিল শান্তি সমাবেশ। বহু আকাঙ্ক্ষিত শান্তির সেই ডামাটলে জন্ম নেয়া এক নবজাতক কন্যার নাম শান্তি রাখতে চাইলেন ডাক্তার অবনী গোস্বামী। তিনি ছিলেন দিনাজপুরের ব্যবসায়ী ইস্কান্দার মজুমদারের পারিবারিক বন্ধু অনিন্দ্য সুন্দরী। সেই শিশুটিকে দেখে ডাক্তার অবনী গোস্বামী সেদিন বলেছিলেন, ইস্কান্দার, তোমার এই মেয়ে খুব ভাগ্যবতী হবে। কিন্তু সেই সময়কার অশান্ত সময়ের সাথে শান্তি নামটি যুগসৎ ঠেকল না। বাবা ইস্কান্দার মজুমদারের কাছে তিনি মেয়ের নাম রাখলেন খালেদা, দেখানো আর ডাক নাম পুতুল। ছোটবেলা থেকেই শান্তশিষ্ট আর অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত খালেদাকে দেখে হয়তো কেউ ভাবেনি একদিন ডাক্তার অবনী গোস্বামীর কথাকে সত্যি করতে খালেদা খানও জিয়াউর রহমানের সাথে বাধা পড়বেন, হয়ে উঠবেন খালেদা জিয়া স্বামী। মৃত্যুর পর নেতৃত্ব দেবেন এরশাদ বিরোধী আন্দোলনের আপসীন নেতৃত্ব, তকমা গায়ে জড়িয়ে বসবেন। আবার দুর্নীতির মামলায় আসামি হয়ে থাকবেন রাজঘরে। একটি রাষ্ট্রের ইতিহাসের উত্থান পতনে জড়িয়ে যাবে তার আট পরে শাড়ির আঁচল। গোনা ঘরেও ভাবেননি হয়তো স্বয়ং খালেদা জিয়া। 2008 সালে নির্বাচনে মাত্র 30 আসনে জয় নিয়ে ভরাডুবির পর খালেদা ও তার দল বিএনপির রীতিমতো ধুম ছিল। এরপর একে একে খালেদা জিয়া ও বিএনপিকে নিয়ে যে একপাক্ষিক খেলা শেখ হাসিনার আওয়ামী লীগ খেলেছেন, তাতে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি খালেদা জিয়া। 2014 সালে এক পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ আর নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় খালেদা। আওয়ামী লীগ নির্বাচন নাটক সফলভাবে মঞ্চস্থ করলেও খালেদা মাঠের লড়াই তার চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার কাছে শোচনীয় পরাজয় বরণ করেন। খালেদার পরাজয় পরবর্তী এক যুগের জন্য পরাজিত হয় বাংলাদেশ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জেলে চলে যান। খালেদার দল আরও ব্যাকফুটে চলে যায়। একসময় মনে হচ্ছিল হয়তো জেলেই খালেদার চেয়ারপারসন জীবন অবসান ঘটবে। উন্নত চিকিৎসার জন্য তার দল তাকে বিদেশ নেওয়ারও ব্যবস্থা করতে পারেনি। এতটা অসহায় অবস্থায় বিএনপি হয়তো আর কখনো পতিত হয়নি। কিন্তু ভাগ্য সহায় হয়ে ওঠে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে খালেদাও মুক্তি পায় তার দল বিএনপি। কিন্তু যেই রক্তের ঋণে খালেদা কিংবা বিএনপি আবার নতুন করে শৃঙ্খল মুক্ত হলো, সেই রক্তের দাম কি তারা শোধ করতে পারবে? বিএনপির অতীতের অপকর্ম কি আবার বাংলার ঘাড়ে সর হবে, নাকি জিয়ার জাতীয়তাবাদী দল ফিরে পাবে আর তার আদর্শিক ট্র্যাক? বাংলাদেশের রাজনীতির এই বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে আজকে খালেদা জিয়াকে আওয়ামী কিংবা বিএনপি বয়ানের বাইরে গিয়ে আরেকটু বস্তুনিষ্ঠ চোখে দেখার চেষ্টা করবো আমরা। 30 মে 1981 প্রতিদিনের মতোই চট্টগ্রাম বেতার কেন্দ্রে প্রভাতী সংবাদ পরিবেশনা শুরু হয়। 3 মিনিট সংবাদ পরিবেশনের পর হঠাৎ থেমে যায় রেডিও। কিছুক্ষণ পর জেনারেল মানজুরের বরাত দিয়ে ঘোষণা করা হয়, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে বলছি, আমি মেজর জেনারেল আবুল মানসুজুর আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুঃখজনক ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব বলে মিশনারি নেতার এমন আকস্মিক অন্তর্প্রদানে তার প্রতিষ্ঠিত দল বিএনপি তো বটেই, পুরো দেশ এক গভীর সংকটে পড়ে যায়। দলের প্রধানতম চেয়ারপারসন এমন অন্তর্প্রদান বিএনপিকে নিয়ে যায় খালেদার কিনারায়। শুরু হয় দলের অভ্যন্তরীণ কোনো দল ভাঙনের মুখে পতিত হয় দলটি। দলের এমন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের একাংশ জিয়া পত্নী খালেদাকে রাজনীতির মাঠে নিয়ে আসতে তৎপর শুরু করেন। কিন্তু স্বামীর এমন মর্মান্তিক মৃত্যু তার মনে রাজনীতির প্রতি বিরূপ ধারণার জন্ম দেয়। পারিবারিক দিক থেকেও খালেদা জিয়ার রাজনীতিতে আসাকে নিরুৎসাহিত করা হয়, যার ফলে তিনি রাজনীতিতে না আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু পারিবারিক ব্যথা ও রাজনীতির প্রতি বিতৃষ্ণা সত্ত্বেও খালেদাকে রাজনীতিতে আসতে হলো। বেছে নিতে হলো এক সংগ্রাম মুখের জীবন। তাকে রাজনীতিতে নিয়ে আসার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিছু সেনা সদস্য। খালেদা জিয়ার জীবন সংগ্রাম বইয়ের লেখক মাহফুজুল্লাহ লিখেছেন, কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা খালেদা জিয়ার বাসায় এসে বলেছিলেন, ম্যাডাম, দেশ এখন আপনার দিকে তাকিয়ে আছে, জাতির এই সংকটপূর্ণ অবস্থায় আপনার এগিয়ে আসা খুবই দরকার। এরপর থেকে বেগম জিয়া রাষ্ট্রের স্বার্থে এবং স্বামী জিয়াউর রহমানের রেখে যাওয়া বিএনপির ভাঙন রুখতে রাজনীতিতে আসতে সম্মত হন এবং 1982 সাল জানুয়ারিতে বিএনপিতে যোগদান করেন। খালেদা জিয়া তার রাজনীতিতে আসা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, আমি তো রাজনীতি করিনি, রাজনীতি আমাকে তাড়া করে নিয়েছে। এভাবে দিনাজপুরের এক অখ্যাত বালিকা পুতুল ঘটনাক্রমে গৃহিণী থেকে হয়ে উঠলেন বেগম খালেদা জিয়া। কিন্তু খালেদা জিয়ার পুতুল থেকে বেগম জিয়া হওয়ার পথ পরিক্রমা ছিল বেশ কণ্টকাকীর্ণ। 1960 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে সদ্য ম্যাট্রিকুলেশন পাশ করা খালেদা খানম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়া খালেদা জুটির বিষয়ে ঘটকের ভূমিকায় ছিলেন আইনজীবী এবং পরবর্তী জাতীয় সংসদের স্পিকার জমির উদ্দিন সরকার। বিয়ের পর সবর্ষিয়া খালেদা হয়ে গেলেন ফুক দস্তর
তবে সংসারী গৃহিণী। অথচ জিয়াউর রহমানের সঙ্গে বাধা পড়ে যাওয়ার ঘটনাটি ছিল খালেদার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ পরবর্তী জীবনে জিয়াউর রহমানের স্ত্রীর পরিচয় খালেদার জীবনের গতিপথকে ঠিক করে দেবে। জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন অফিসার, আর খালেদা তখন 2 সন্তানের জননী। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল তখন থমথমে। 1971 সালের 25শে মার্চ শুরু হলো কুখ্যাত অপারেশন সার্চলাইট। তারই প্রতিক্রিয়ায় জিয়াউর রহমান আর পুরো ব্যাটালিয়নকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে বসলেন, যা ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলির একটি। এরপর স্ত্রী সন্তানকে ফেলে তার অধীনে থাকা সৈন্যদের নিয়ে ভাবতে চলে গেলেন জিয়া। গড়ে তুললেন জেড ফোর্স। তখন ছোট 2 সন্তানকে নিয়ে খালেদা পড়লেন ঘোর সংকটে। একে তো নারী, তার উপর বিদ্রোহী মেজর জিয়ার স্ত্রী। প্রাণ ভয়ে খালেদাকে পালিয়ে বেড়াতে হয় আত্মীয়দের বাসায়, কিন্তু শেষ রক্ষা হলো না। 2 জুলাই 1971 সালে খালেদা ঢাকার সিদ্ধেশ্বরী থেকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। যুদ্ধের শেষ দিন পর্যন্ত তাকে বন্দী থাকতে হয় ঢাকা সেনানিবাসে। 1971 থেকে 1975 সাল মুক্তিযুদ্ধের পর নানা ঝাঁক বদলালে 7ই নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। এক পর্যায়ে রাষ্ট্রপতি হয়ে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু তখনও খালেদা জিয়া একজন আদর্শ গৃহিণী রূপে অন্তরালে থেকে যান। রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে কখনো কখনো তাকে দেখা গেলেও ক্ষমতায় কিংবা রাজনীতির ধোলাবালি তাকে তখনও স্পর্শ করেনি। অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত খালেদা জিয়া কখনো ভাবেনি রাজনীতি হয়ে উঠবে। আর শেষ গন্তব্য, খালেদা জিয়া যখন বিএনপিতে যোগ দেন তখন বিএনপির অবস্থা টালমাটাল। এরই মধ্যে 24শে মার্চ ভোরে এরশাদ এক সামরিক অভ্যুত্থান ঘটে নিজেকে সামরিক আইন প্রশাসক ঘোষণা করে সংসদ বিলুপ্ত করে দিলে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়, আর কিছু প্রভাবশালী নেতারা এরশাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগিতে অংশ নেয়। বিএনপি ভেঙে 3 টুকরো হয়ে যায়। 1983 সালে বিএনপির চেয়ারপারসন সাত্তার খালেদা জিয়াকে ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। খালেদা সাত্তার পরিচালিত বিএনপির এই অংশটি মূল বিএনপি হিসেবে থেকে যায় এবং এখান থেকেই শুরু হয় রাজনীতিবিদ খালেদা জিয়ার যাত্রা। দিনাজপুরের সেই পুতুল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক খালেদা জিয়া, তার পথ চলা ছিল যুদ্ধ ত্যাগ, বিতর্ক আর ক্ষমতার তীব্র উত্থান পতনে ভরা। আজ প্রশ্ন একটাই, বর্তমান বাংলাদেশ কি আবার দেখবে খালেদা জিয়ার রাজনৈতিক প্রত্যাবর্তন, নাকি তার গল্প বইয়ের পাতায় বন্ধ হয়ে যাবে ইতিহাসের অংশ?